ঢাকা একসময়কার প্রাণচাঞ্চল্যে ভরপুর এই নগরী আজ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম দূষিত শহরে। ধোঁয়াশাচ্ছন্ন আকাশ, বিষাক্ত বাতাস, দূষিত পানি, প্লাস্টিকের স্তূপ আর অবিরাম শব্দদূষণের এক করুণ চিত্র আজকের ঢাকা। কিন্তু কিভাবে এত বড় একটি নগরী পরিবেশগত বিপর্যয়ের শীর্ষে পৌঁছাল? চলুন খুঁজে দেখি এই সংকটের কারণ, এর ভয়াবহতা এবং সম্ভাব্য সমাধানের পথ। বায়ু দূষণ, শ্বাস নিতে কষ্ট। ঢাকার বাতাস আজ বিষাক্ত। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মতে দূষণের তালিকায় ঢাকা এখন শীর্ষে। বায়ুর গুণমান সূচক প্রায়ই ৩০০ এর বেশি থাকে, যা মানুষের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের রোগ, অ্যালার্জি, ত্বকের সমস্যা এবং চোখের জ্বালাপোড়া সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর ফলস্বরূপ ঢাকা শহরের বাসিন্দারা বেশিরভাগই দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের শিকার। বায়ু দূষণের কারণ। প্রধান দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে: ১. ইটভাটা ও কলকারখানার অনিয়ন্ত্রিত ধোঁয়া। ২. যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া ও কার্বন মনোক্সাইড। ৩. অবকাঠামো নির্মাণ থেকে নির্গত ধুলাবালি। ৪. কৃষিজমি ও বর্জ্য পোড়ানো থেকে নির্গত বিষাক্ত গ্যাস। ৫. গাছপালা কেটে ফেলার ফলে অক্সিজেনের ঘাটতি। এই দূষণের কারণে ঢাকায় একদিকে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়ে যাচ্ছে। এটি শুধু মানুষের স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, বরং প্রকৃতির উপরেও গভীর প্রভাব ফেলছে। পানি দূষণ, নদী কি বেঁচে আছে? একসময় প্রাণবন্ত বুড়িগঙ্গা আজ যেন এক মৃতপ্রায় নদী। ঢাকার প্রধান নদীগুলোর মধ্যে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু নদী সবচেয়ে বেশি দূষিত। এই নদীগুলোর পানি এখন আর কোনোভাবে ব্যবহারযোগ্য নয়। কলকারখানার রাসায়নিক বর্জ্য, গৃহস্থালী বর্জ্য, অপরিশোধিত পয়ঃনিষ্কাশন সরাসরি গিয়ে মিশছে এই নদীতে। পানি দূষণের ফলে বিশুদ্ধ পানির সংকট সৃষ্টি হয়েছে। ঢাকায় প্রায় ৪০% মানুষ নিরাপদ পানি পান করতে পারছে না। এতে পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে, বিশেষত শিশুদের মধ্যে। নদীগুলোর দূষণ কৃষিজমির উর্বরতা নষ্ট করে ফেলছে, ফলে কৃষকরা আরও বেশি সমস্যায় পড়ছেন। শব্দ দূষণ, অদৃশ্য হত্যাকারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৬০ ডেসিবেলের বেশি শব্দ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু ঢাকার বিভিন্ন এলাকায় শব্দমাত্রা প্রতিদিন ১০০-১২০ ডেসিবেলের বেশি রেকর্ড করা হয়। এর ফলে শুধু মানসিক চাপ, উচ্চ রক্তচাপ এবং শ্রবণশক্তির ক্ষতি হচ্ছে না, অস্থিরতা, অনিদ্রা এবং মস্তিষ্কের নানা সমস্যা দেখা দিচ্ছে। শব্দদূষণ দীর্ঘমেয়াদী শিশুদের মস্তিষ্কের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে। একটি নির্মল ঢাকা আমাদের উদ্যোগে সম্ভব। ঢাকা শহরকে দূষণমুক্ত করা শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। একত্রিত উদ্যোগে এই নগরীকে দূষণমুক্ত করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর পরিবেশ রেখে যেতে পারি। নেপথ্য কণ্ঠ, আমাদের সচেতনতা ও উদ্যোগই পারে ঢাকা শহরকে দূষণমুক্ত করতে। আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল শহর রেখে যেতে পারব?